দেবতাগণের মধ্যে প্রশ্ন উঠল কি দেবতা তো অনেক, সর্বাগ্রে কোন দেবতা? প্রস্তাব পারিত হল যে ব্রহ্মাণ্ডকে পরিক্রমা করে প্রথমে আসবে তাকেই অগ্রপূজার অধিকারী মানা হবে। দেবাদিদেব মহাদেবের সম্মুখে গিয়ে প্রস্তাব পারিত হল, সবাই নিজের নিজের বাহনকে নিয়ে ব্রহ্মাণ্ড পরিক্রমার জন্য চলে দিলেন। এই গণেশ এত বড় পেট খেয়ে খেয়ে, আর বাহন হল ইন্দুর, মুশিক বাহন। গণেশজি ভাবছেন আমি যদি প্রতিযোগিতায় ভাগ নিই হাস্যাস্পদেই হবে, যে দেখবে সেই হাসবে, জিতব তো না, আর বেকার গিয়ে নিজের মান সম্মান হারানোটা বেকার, ভালো নয়। চুপ করে মনে তো একটা, সবাই তো চায় পূজা, মনে দুঃখী হয়ে বসে আছে। এদিকে ব্রহ্মাদিকে সমস্ত দেবতা নিজের নিজের বাহন নিয়ে ছুটে যাচ্ছে প্রতিযোগিতা। নারদ সম্মুখ দিকে আসতেছিলেন। দেবতাগণ দেখলেন এখন যদি নারদজিকে অভিবাদন করতে যাই, প্রণাম করতে যাই, তো আমি তো পিছিয়ে পড়ে যাব। এই জন্য দেখেও না দেখার মতো পাশ কেটে চলে যাচ্ছে। দেবর্ষি নারদ মনে মনে হাসলেন, দেবতাগণ অগ্রপূজার কে অধিকারী হবে এ তো আমি হি নির্ণয় করব। নারদ আসলেন কৈলাসে, গণেশজি মহারাজ নারদজির শ্রী চরণে প্রণাম জানালেন। বাবা প্রণাম। আরে বলো গজানন, কেন উদাস কেন? আরে দেবর্ষি কি করব, সবাই তো প্রতিযোগিতায় ভাগ নেওয়ার জন্য বেরিয়ে গেলেন, আমি কি করব? আমার তো বাহন দেখছেন স্থূল শরীর। বলে আসো আমার সঙ্গে। যেখানে দেবাদিদেব মহাদেব বিরাজমান, ওনার সম্মুখে বললেন গজানন এখানে লেখো রাম। তো গণেশ লিখলেন রাম। বলে 4 বার পরিক্রমা করো। 4 বার পরিক্রমা করলেন। বলে প্রণাম করো। প্রণাম করে নিলেন। বলে বসে পড়ো, আমি তোমার বকিল। দেবর্ষি নারদ বলছেন কি হে মহাদেব, এ নাম এবং নামই অভিন্ন, যেই নাম সেই কৃষ্ণ, কোন ভেদ না। এই নাম সাধন না, এ কোন সাধারণ সাধন না। যেমন একটা বিশাল বটবৃক্ষ, কত বড় বৃক্ষ সে, কিন্তু এইটুকু বীজ, তার মধ্যে সমস্ত বৃক্ষ সুপ্ত রূপে আছে। কিন্তু তাকে যখন মাটিতে পুঁতে সেচন করা হয়, সে একদিন বিশাল রূপে নিজের রূপকে বিস্তার করে। তার মধ্যেই, সেই বীজের মধ্যেই সে লুকায়িত আছে। তদ্রূপ যে নাম, এই নামের মধ্যে নাম রূপ লীলা ধাম সব এই নামের মধ্যে আছে। প্রকাশিত হবে কি করে? সাধন। আর সেই সাধন হচ্ছে নিরপরাধ সাধন। নিরপরাধে লইলে নাম প্রেম উপজয়। এই নাম কোন সাধারণ সাধন নয়। তো এখানে দেবর্ষি নারদ বলছেন কি প্রভু হে দেবাদিদেব, এ নাম এবং নামই অভিন্ন। মহাদেব বলছেন বিলকুল। বলে ঠিক আছে, নামই স্বয়ং যে রাম, रोम रोम प्रति लाग्यो कोटि कोटि ब्रह्मांड। भगवान निजेर मुखे ब्रह्मांड मा যশোদাকে দেখিয়েছিলেন। ভগবানের দেহে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, কেত্রিক বিধা বিগণিতাণ্ড পরমাণু সজ্জা।
গবাক্ষের রন্ধ্রে যেন প্রসব রেণু চলে পুরুষের রোগ কূপে ব্রহ্মাণ্ডের জালে সমস্ত ব্রহ্মাণ্ডগণের আধার তিনি। যদি মহাদেব বললেন বিলকুল ভগবানের মধ্যে সমস্ত ব্রহ্মাণ্ড বিরাজমান, তো দেবশ্রী নারদ বলছেন যদি নাম আর নামই অভিন্ন হয় এর মধ্যেও সমস্ত ব্রহ্মাণ্ড বিরাজমান। আর বলার কোনো উপায় নাই, স্বীকার করতে হবে বিলকুল বিরাজমান। যেহেতু নাম নামই অভিন্ন, এই নামের মধ্যেও সমস্ত ব্রহ্মাণ্ড বিরাজমান। বলছি গণেশ একটা ব্রহ্মাণ্ড নয়, অনন্ত ব্রহ্মাণ্ডকে একবার নয় 4 বার পরিক্রমা করেছে আপনার সম্মুখে। আগে না বলুন। মহাবীর বললেন বিলকুল সত্য। যদি অগ্রপূজার অধিকারী মহিমা জানাসু জানগণরাও প্রথম পুজিরত নামে কমাও নাম প্রভাব জানসি বিনিকো কালকূট ফলদিনী নমিকো। এই নামের মহিমায় দেবাদিদেব মহাদেব নিরন্তর তিনি সাক্ষাৎ প্রলয়ের